এসএসসি 2016, এসএলএসটি 2016 সম্পূর্ণ প্যানেলটাই কিন্তু বাতিল হয়েছিল, যেমনটা আমরা জানি। বারংবার হাইকোর্ট কমিশনের কাছে যখন যোগ্য অযোগ্যের লিস্ট চেয়েছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কমিশন বারবারই ডেট চেয়ে এসেছে এবং পরবর্তীতে একেবারে ফাইনাল শুনানিতে যেটা জানা গিয়েছিল, হাইকোর্ট 2016 সেই প্যানেলটা সম্পূর্ণ বাতিল করছে, যার জেরে প্রায় 26,000 চাকরি প্রার্থীর চাকরি গিয়েছে। পরবর্তীতে সেই রায় সুপ্রিম কোর্টে যায়, এসএসসি সেই রায় সুপ্রিম কোর্টে নিয়ে যায় এবং এর আগে একদিন শুনানি হয়েছে এবং পরবর্তী ডেট গতকাল থাকা সত্ত্বেও সেটা কোর্টের নিজস্ব সমস্যার জন্য হয়ে ওঠেনি। আর আজ হাফ আওয়ারে যেটুকু জানা গিয়েছে যে 26,000 চাকরি প্রার্থী যাদের চাকরি বাতিল হয়েছে, সেই চাকরি প্রার্থীদের মধ্যে রয়েছে 19,000 যোগ্য। এসএসসি এও দাবি করছে তারা যোগ্য এবং অযোগ্যের লিস্টও দিতে পারবে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিদীপ্ত। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? দেখো শুনে তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, এই যে নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক মহলে যেমন জল্পনার আঁচ জড়িয়েছে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু এই নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তুমি যেটা ঘোষণা করার সময় যে কথা বলছিলে যে এই যোগ্য ক্যান্ডিডেটদের কি ভবিষ্যৎ হবে, যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন গান্ধী মূর্তি কিংবা মাতঙ্গিনী মূর্তির পরিবেশে, যারা 1000 দিন পেরিয়ে গেছেন বা যাদের 800 দিন পেরিয়ে গেছে, কিন্তু তাদের ভবিষ্যতের এখনো সুরাহা হবে। এই বিষয় নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠছে, হাইকোর্টে প্রথমে যে অর্ডার দেওয়া হলো ইতিমধ্যে সেই অর্ডার বিচারপতি দীপাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বিরের ডিভিশন বেঞ্চে সেইখান থেকে যে অর্ডার দেওয়া হলো যে ইতিমধ্যেই 25,753 জনের চাকরি বাতিল। এই চাকরি বাতিল এবং এই কথা মাথায় রেখেই কিন্তু ইতিমধ্যেই চাকরি প্রার্থীরা এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই এসএসসি তরফ থেকে তারা মুখ করলেন সুপ্রিম কোর্টে এবং এই মুখ করার পর সেখানে দাঁড়িয়ে সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যিনি বিচারপতি ছিলেন তিনি কিন্তু একটা প্রশ্ন এখানে তুলেছিলেন যে এসএসসি ইতিমধ্যেই যে এই যে যোগ্য অযোগ্যদের যে তালিকাটা করছেন সেটা কার ভিত্তিতে তুলে ধরে এই যোগ্য অযোগ্য তালিকা, এসএসসির কাছে কি প্রমাণ রয়েছে, ওএমআর শিট কোথায় গেল, এই বিশাল বিশাল প্রশ্ন যখন এসএসসি কে করতে থাকেন সুপ্রিম কোর্ট, অন্যদিকে দাঁড়ায় কিন্তু পরবর্তী মামলার ক্ষেত্রে এমনটা দেখা যায় যে গতকাল যে সোমবার সেদিন কিন্তু এই সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি ওঠে, কিন্তু ইতিমধ্যেই দেখা যায় কোন একটা অজ্ঞাতগত কারণে কোন একটি রাজ্যের মামলার সম্মুখীন হওয়া এসএসসি কিন্তু রাজ্যের মামলার সম্মুখীন হওয়ায় গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলা কিন্তু পুরোপুরি শুনানি হয়নি, যার জেরে কিন্তু আজ কিন্তু সুপ্রিম কোর্টে ফের এসএসসি মামলা শুনানি হওয়া দেখা গেল। ইতিমধ্যে সেখানে উল্লেখযোগ্য পরায়ণ ভাবে এমনটাই তোমার মনে থাকবে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা ছিল যে 25,753 জনের যে চাকরি বাতিল হলো, এই চাকরি বাতিলের পর সেখানে যারা যোগ্য অযোগ্য এটা একটা বিশাল বড় হিউজ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় উঠেছিল সামনে যে চাকরি প্রার্থী যারা ছিলেন তারা যতদিন ধরে যারা চাকরি করছিলেন তাদেরকে 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। কি করে দেবে এই বিপুল পরিমাণে টাকা, এই বিষয় নিয়ে অনেকে মনে কষ্টে ভুগছিলেন। অবশেষে যখন সুপ্রিম কোর্টে মুখ করলেন এই যে 19,000 যোগ্য যদি হয়ে থাকে, বাকি 7,000 সংখ্যাটা তো প্রায় বাকি 7,000 অযোগ্য, সেক্ষেত্রে এই অযোগ্যরা কিভাবে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে কি জানাচ্ছে এসএসসি? এখন শুনে ইতিমধ্যে এই বিষয়টাই তো একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, যেটা সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিলেন অতিরিক্ত যে ভ্যাকেন্সি তৈরি করা হয়েছিল সে কথা কিন্তু এসএসসি নিজে স্বীকার করছে, সেক্ষেত্রে তুমি কি জানতে পারছো? আরেকবার যদি প্রশ্নটা করা হয়, এসএসসি কিন্তু এই কথা স্বীকার করছে যে অযোগ্য প্রার্থী যারা আছে তাদের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি পরে তৈরি করা হয়েছিল, সেক্ষেত্রে তুমি কি জানতে পারছো? একদম শুনি তোমার কথার যদি উত্তর দিই, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এসএসসি এর জবাবটাও দিতে পারেনি যে কি করে যোগ্য অযোগ্যদের তালিকা তারা তৈরি করে দেখাচ্ছে। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার এই প্রশ্ন করতে থাকে। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু আরেকটা যেটা বিষয় দেখা যায় যে এই যে আজকে প্রায় 19,000 ইতিমধ্যে যে বৈধ নিয়োগ এবং 7,000 অযোগ্য চাকরি প্রার্থীদের যে বাতিল, এবং ইতিমধ্যে আজকে সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ ভাবে উল্লেখ কথা তারা তুলে ধরেছেন আর এসএসসি কে জিজ্ঞেস করছেন বিষয়টা যে 6 বছর অতিরিক্ত, এত 6 বছর পরে কেন অতিরিক্ত শূন্য পদের কথা তারা ভাবছেন। অর্থাৎ এক কথা বলা যেতে পারে প্রথম দিন থেকেই যেমন রাজ্য সরকারের যে মুখ পড়েছে সুপ্রিম কোর্টের কাছে, আজও কিন্তু ঠিক একই রকম ভাবেই মুখ পড়লো সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার। মানে আজও কিন্তু এসএসসি
তারা কিন্তু সঠিকভাবে কোনো একটা তালিকা তারা কিন্তু তুলে ধরতে পারলেন না এই সুপ্রিম কোর্টের কাছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মুখ পুড়ল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হলো যে 30,000 যারা চাকরি প্রার্থী যারা যোগ্য তারা চাকরি পাবেন এবং 7,000 অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হলো। এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ ধন্যবাদ বিদীপ্ত, সঙ্গে থাকো। যেমনটা আমরা জানতে পারলাম, আগেও জেনেছি যে প্রায় 26,000 চাকরি প্রার্থীর কিন্তু চাকরি গিয়েছিল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন 2024-এর তৃতীয় দফার ভোট কিন্তু আজই অনুষ্ঠিত হচ্ছে। আর অন্যদিকে আজই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এটাই জানানো হলো যে এসএসসি স্বীকার করছে যে প্রায় 19,000 সংখ্যাটা প্রায় 19,000 যোগ্য, কিন্তু বাকিটা তারা আলাদাভাবে তৈরি করেছিল যেটা অযোগ্যরা পেয়েছিল। পরবর্তী শুনানি কি হয় অবশ্যই সেই দিকে নজর থাকবে আমাদেরও, আপনাদেরও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ।